আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাই আরেকটি এক্সিলেন্ট এপিসোড অফ রাশ টু সাকসেস। এবং আজকে যেই টপিকসটা নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ খুবই পপুলার একটি সেল। ঠিক আছে? পপুলার একটি সেল, সবার মধ্যেই খুব পপুলার একটি সেল, কারণ সে তার গুরুত্বপূর্ণ কাজ ফ্যাগোসাইটোসিস করে থাকে। এই যে গুরুত্বপূর্ণ একটি কাজ সে করে, আমরা কিছু ভুল ধারণা নিয়ে থাকি যে ম্যাক্রোফেজ ইনফ্লামেশন করতেই সাহায্য করে। কিন্তু ম্যাক্রোফেজ এমন একটা ডাইনামিক সেল, এমন একটা মাল্টি ট্যালেন্টেড সেল, সে কিন্তু দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে সে ইনফ্লামেশনকে সাহায্য করতে পারে, সে ইনফ্লামেশনকে বাধাও দিতে পারে। এই জিনিসটা কিভাবে হচ্ছে আমরা সবাই জানি। ম্যাক্রোফেজ যখন সার্কুলেশনে থাকে, রক্তের মধ্যে থাকে, তখন সেটাকে বলা হয় মোনোসাইট। তখন সেটাকে কি বলা হয়? মোনোসাইট। এই মোনোসাইট যখন কোনো একটা সেলের মধ্যে চলে যায়, তখন সেটার নাম হয় ম্যাক্রোফেজ। এবং একটা নির্দিষ্ট সেলে যাওয়ার পরে এটা নির্দিষ্ট, যেমন অ্যালভিউলাসের মধ্যে গেলে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, স্কিনের মধ্যে গেলে হিস্টিওসাইট, লিভারের মধ্যে গেলে কাপ্পার সেল, এরকম নাম সে ধারণ করে। যখন সে একটা সেলের ভিতরে ঢুকে, তখন তার কিছু কিছু ইম্পর্টেন্ট সাবস্টেন্সের এক্সপোজার হয়। সেই ইম্পর্টেন্ট সাবস্টেন্সের মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল, টিএলআর লিগ্যান্ডস, ইন্টারফেরন গামা। এই তিনটার যদি এক্সপোজার হয়, সে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড হয়। ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড হলে তার তিনটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, নাইট্রিক অক্সাইড, লাইসোমাল এনজাইম। যার কারণে সে মাইক্রোবিয়াল অ্যাকশনস করে, ফ্যাগোসাইটোসিস করে, কিলিং করে, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে মেরে ফেলে। এবং কিছু জিনিস রিলিজ করে সেই ইনফ্লামেশনকে প্রমোট করে, ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয়। আবার এই মনোসাইটটাই যখন আরেকটা জায়গায় ঢুকে, দেখা যাচ্ছে যে অন্য একটা অর্গানে যে ঢুকলো এবং সে তখন ইন্টারলিউকেন 13 এবং 4 কে খুঁজে পেল, তখন কিন্তু সে অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেট হচ্ছে এবং সে রিলিজ করছে ইন্টারলিউকেন 10 এবং টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা। রিলিজ করার পরে সে কি করছে? অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট এবং উন্ড রিপেয়ার এবং ফাইব্রোসিস করছে, যেটার কি করছে? আমাদের ইনফ্লামেশনকে বরং ইনহিবিট করছে, ইনফ্লামেশন হতে দিচ্ছে না। সো প্রশ্ন এভাবে থাকতে পারে যে ম্যাক্রোফেজ ক্যান কজ বোথ ইনফ্লামেশন এন্ড ইনহিবিট ইনফ্লামেশন। অ্যান্সার ইজ ট্রু। প্রশ্ন এভাবে থাকতে পারে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কজেস ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, মাইক্রোবিয়াল, টিএলআর লিগ্যান্ডস এন্ড ইন্টারফেরন গামা। অল্টারনেটিভ অ্যাক্টিভেট কোনটা করছে? ইন্টারলিউকেন 13, ইন্টারলিউকেন 4। এই ধরনের প্রশ্নগুলো আপনি অহরহ এবার ডিপ্লোমাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। So that was another episode of Rush to Success. Hope you enjoyed the video. Well, we will see you in another video.